ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্নকারী বিশ্বজয়ী হাফেজ, যাকে পুরো পৃথিবী চিনে, যে ছেলেটি সে ছোট্ট বয়স থেকেই বিশ্ব জয় করেছেন। আমি কাতারে আছি, কাতারের মাটিতে 2016-তে সে ফার্স্ট হয়েছেন হেফজুল কোরআনে। পক্ষান্তরে কেরাতোতে তৃতীয় স্থান অধিকার করেছেন। বিভিন্ন দেশে, সেনেগাল আরও বহু দেশে সে প্রথম স্থান অধিকার করেছেন। সে আমাদের 2,500-এর কৃতি সন্তান আবু রায়হান, খুব ভালো একজন ভদ্র একজন বালক, মুআদ্দব একজন ছেলে। এটা আমি তার সামনে বলবো না, তারপরও বলে ফেললাম। সে তার মধ্যে অনেক মুআদ্দব। একটা কথা আছে, হাদিসে আসছে, মান তাআদা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে বিনয় হয় তাকে আল্লাহ তাআলা অনেক বড় করে দেন। তা আবু রায়হান আমাদের 2,500 সন্তান, আমার স্নেহের ভাতিজা, খুব আদরের। কাতারে গেলে আমি তাকে অনেক মায়া করি। আমার যখনই বলে যে চাচা আমি কাতারে আসছি, তখন আমি ছুটে যাই। কেন ছুটে যাই? একটাই কারণ, তার মধ্যে আল্লাহ তাআলার কোরআন আছে, কোরআনের জন্য। যা হোক, এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি ও বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান, বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা মোবারক একটি মজলিসে উপস্থিত হয়েছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আর বিশেষ করে আজকে যার হুকুমে আজকে আমি ছুটে আসছি, আমার চাচা, প্রখ্যাত একজন কারি মাওলানা নূর মোহাম্মদ হাফিজাহুল্লাহ। আসলে ওনার কি পরিমাণ সম্মান সেটা কাতারের মাটিতে গেলেই আসলে বোঝা যায়। আমি যখন কাতারে কম্পিটিশনে গিয়েছিলাম, কোরআন কম্পিটিশনে, তখন কিন্তু কাকাই আমাকে অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। তো এমন একজন মানুষের আজকে ডাকে সাড়া দিয়ে আজকে এসেছি, তো নিজের কাছেই ভালো লাগছে। আমি আন্তরিক জায়গা থেকেই যখনই বলেছেন, আমি তখনই আমার আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। যখন কাতারে ছিলেন তখন আমি বারবার বলছিলাম যে কবে আসবেন, আসলে আপনার দেখা পেয়ে ধন্য হব ইনশাল্লাহ। আর আমার বাম দিকে তো যিনি বসা আছে, ওনার দাদা, আমাদের কি বলবো, এলাকার, শুধু এলাকার না, আমাদের দেশের সম্পদ, আমাদের বাংলাদেশের গর্ব, মাওলানা কারি আবুল হোসাইন হাফিজাহুল্লাহ, যার সুনাম শুধু দেশেই নয়, দেশ বিদেশের সব জায়গায়, যিনি বাইতুল মুকাররমের সাবেক ইমাম ও খতিব ছিলেন। আলহামদুলিল্লাহ, এটা আমাদের শুধু আমাদের 2,500 এলাকার গর্ব নয়, এটা বাংলাদেশের গর্ব। আলহামদুলিল্লাহ। শেখ যেন, দাদা যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, যে মাদ্রাসা থেকে অসংখ্য কোরআনের হাফেজ এবং কোরআনের আলেম হিসাবে বের হবে। তো সেটা আজকে প্রতিষ্ঠা হলো। আমি আশাবাদী যে এই মাদ্রাসা যত ছোট পরিসরেই হোক না কেন, আজকে উনি করেছেন, কালকে ইনশাল্লাহ, যেহেতু যোগ্য মানুষের হাতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আমি 100% আশা রাখি যে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই এই মাদ্রাসা একটি বিশ্বমানের মাদ্রাসা হিসাবে মহান রব কবুল করবেন ইনশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات
ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم আল্লাহ মাশাআল্লাহ আল্লাহর কারাম আল্লাহ আল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন